সদ্য তৈরি হওয়া রাস্তা থেকে উঠে যাচ্ছে রাস্তার পিচ। অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, আর এই অভিযোগের ভিত্তিতে বিক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার দুপুর 2:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে লালগোলার নসিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, দীর্ঘ বছর পর লালগোলার নসিপুর পঞ্চায়েত এলাকায় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আওতায় 4.65 কিমি রাস্তা তৈরি হচ্ছে। এর জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে 78,93,912 টাকা। কিন্তু অভিযোগ, পুরো রাস্তা তৈরি শেষ হওয়ার আগেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। রাস্তা তৈরিতে অনিয়ম করা হয়েছে, অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। রাস্তার শিডিউল দেখতে চাইলে ঠিকাদার তা দেখাচ্ছে না, উল্টে সাধারণ মানুষদের নানাভাবে হুমকি দিচ্ছে। এলাকাবাসীদের বক্তব্য, সঠিকভাবে আবার যেন রাস্তাটি তৈরি করা হয়। অন্যদিকে নসিপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শামসুদ্দিন শেখও রাস্তা নিয়ে গ্রামবাসীদের অভিযোগকে সমর্থন করেছেন। তিনি জানান, এই রাস্তাটি শিডিউল অনুযায়ী ঠিকভাবে তৈরি করা হচ্ছে না। আমাদের রাস্তা দেখতে পাচ্ছেন, আমাদের পদশ্রী যে বোর্ড আছে, সেই বোর্ডে যেটা দেওয়া আছে, সেই বোর্ডে যেটা আছে আমাদের রাস্তায় সেটা হচ্ছে না, শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা হাত দিয়ে উঠে যাচ্ছে। কদিন হলো রাস্তা করা মনে হয় 15 দিন 20 দিন হলো, এখনো কাজ শেষ হয়নি, রাস্তা কমপ্লিট হয়নি। তার আগে রাস্তার এই অবস্থা। কতদিন থেকে রাস্তা খারাপ ছিল? প্রায় 20 বছর। এখনই এত তাড়াতাড়ি রাস্তা খারাপ? এর মধ্যে রাস্তার এই অবস্থা। কি চাইছো তোমরা? আমরা চাইছি রাস্তা ভালোভাবে হোক। কন্ট্রাক্টরকে বলতে গেলে কন্ট্রাক্টরই পুলিশে বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন ভালোভাবে তদন্ত হয়। কি নাম তোমার? আমার নাম তহিদুল ইসলাম। আমাদের এই রাস্তার সমস্যা, রাস্তাটা করে গেছে, রাস্তা করে যাওয়ার শেষ হয়নি। আমরা এটা উত্তরপাড়া, জাগরপাড়া, দক্ষিণ পাড়ায় এখন পর্যন্ত রানিং চলছে কাজ, কিন্তু রাস্তা প্রায় শেষ পর্যায়ে। কিন্তু রাস্তায় একদিক থেকে করে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে উঠা পড়ছে। কোনো মানুষ যদি ভালো করার কথা বলতে যায়, ওরা বিভিন্ন রকম পুলিশে হানাতানা হুমকি দেয়। এই রাস্তাটা পেয়েছিলাম প্রায় 20 বছর পর, কিন্তু অবস্থা যে কেস সেই অবস্থা। আমরা চাই রাস্তা যেন পুনরায় ভালো হয়, এটাই আমরা আশা করি। আপনাদের রাস্তা যে এরকম খারাপ হচ্ছে, আপনারা কাউকে প্রধান বা সভাপতি কাউকে কি এইসব ব্যাপারে কি জানিয়েছেন? না, আমরা এখানে কাউকে, প্রধানকে জানা হয়েছে বলছে। প্রধান বলেছেন যে আমরা দেখছি ব্যাপারটা। কি নাম আপনার? আমার নাম মাইনুল হক। রাস্তা আমরা ভালো চাই, রাস্তা সব সময় খোয়া উঠে যাচ্ছে, তো রাস্তা কি আর অনেক দিন পর রাস্তা হলো। হ্যাঁ, 20-25 বছর পর রাস্তা হলো। রাস্তা হলো। রাস্তা 15-20 দিন হলো করা বেয়েছেন। এর মধ্যে বেয়েছেন হালকা একটু বৃষ্টি হয়েছে বেয়েছেন, এর মধ্যে যেখানে সেখানে ডাউন করে জল জমে গিয়েছে, আর এমনি উঠে গিয়েছে বেয়েছেন। ওরা পিচ, আমরা সন্দেহ পেয়েছেন যে ওরা পিচ দেয়নি বেয়েছেন, এটা পোড়া মোবিল হালকা দিয়ে কালো করে আমরাকে বুঝিয়ে দিয়ে চলে গেছে। গাড়িতে আপনার এমনি উঠে যাচ্ছে, কোনো এখানে লরি নাই, কোনো একটা ট্রাক্টর নাই বেয়েছেন, কোনো জিনিসই নাই এখানে বেয়েছেন, শুধু টোটো সাইকেল মাইকেল এগিয়ে চলে বেয়েছেন, তাছাড়া এমন কিছু চলে না এখানে। আমরা চাই বেয়েছেন যে এই রাস্তা পুনরায় আমরাকে যেন করে দেয়। এক বেয়েছেন 20 বছর হলো রাস্তাটা আমরা প্রথম করেছিল, তারপরে বেয়েছেন এই ভাঙাচোরা করে আমরা মনে করি এবার রাস্তাটা হইলে পরে আমরা কিছুদিন শান্তিতে বাস করতে পাবো না হয়। তো এমন শান্তি হইলো বেয়েছেন, রাস্তা শেষই হয়নি, 2 মাথা আমার আছে। আমরাকে বেয়েছেন ওই তো যদি বলছি যে শিডিউল দেখান, আপনারা একটু ভালোভাবে কাজ করেন, কিভাবে কি আছে না আছে। তো বলছে বেশি কথা বললে পরে ওই সালমারতে একবার তুই লেলে চলে গেছিল, একজন তোরও তুলে চলে যাবো, পুলিশকে একবার বলবো তুলে চলে যাবে, যা দেখার ভিডিও অফিসে দেখা, অমুক দেখা তমুক দেখা, এরকম করে হুমকি দেখা যাবে। তুই তাগার করে কথা বলছিস। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মুস্তফা। বিষয়টা হচ্ছে, যখন কাজটা স্টার্ট করানো হয়, জেলা থেকে ইঞ্জিনিয়ার ছিল, কন্ট্রাক্টর ছিল, আমাকে ইঞ্জিনিয়ার যে শিডিউলটা দেখাচ্ছিল, সেই শিডিউল অনুযায়ী আপনার ধরেন কাজটা ঠিকভাবে হয়নি। দ্বিতীয়ত ওরা যে পিচটা করছে, পিচটাও ঠিকভাবে করছে না। এলাকার মানুষকে আমি নিজে গিয়েছি, ওখানে 2-3 বার গিয়েছি। আমি বলেছি যে রাস্তাটা তোমরা একটু দেখে করে নিবে। তারপরেও আমাকে ওই এলাকাতে যাওয়ার পরে আমাকে রাস্তাগুলো দেখাইছে, আমি নিজেও দেখেছি। আমি বলেছি তোমরা যদি ওখানে বাধা না দাও আমি এখানে আসতে পারি না, আমাকে যদি একটা লিখিত না দাও তাহলে তো আমি আসতে পারি না। আমি তাদেরকে বলেছি তোমরা যদি আমাকে একটা লিখিত দাও তাহলে আমি ওখানে গিয়ে সেই জিনিসটাকে শর্ট আউট করে দেবো, ওদেরকে বলেছি। তারপরে আমি দেখলাম যে রাস্তাটা ওরকমভাবেই চলে আসছে করতে করতে। কিছুটা রাস্তা আটকানো হয়েছে, এখনও বর্তমানে পুরো কমপ্লিট হয়নি কাজ, কিছুটা অবশিষ্ট আছে। আপনারা কি চাইছেন এখন?
আমি চাইছি নতুন কর্তৃপক্ষকে জানাবেন তো? না না, আমি ওদেরকে বলেছি যে যদি রাস্তা ঠিকভাবে না করে তাহলে ওপর কর্তৃপক্ষকে জানানো হবে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শামসুদ্দিন শেখ, নসিবুদ্দিন। আর নসিপুর জিপির প্রধান।